खुदा खुदी मेरे मजलिस बूद अंदर लामका खसरू मोहम्मद शम्ए महफिल बूद सब जा के मन बूद में सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या गंज बख्शे फैज़ आलम मजहर नूर खुदा न किसरा पीर कामिल कामिल रहनुमा सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या निगाह वली में ये तासीर देखी और बदलती हजारों की तकदीर देखी सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला अल्लाह सर्व शक्तिमान तार बंदर प्रति दयाबान प्रिय नबी के करलेन दान जिनी ईमानेर ईमान ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि व आलिहि व सल्लमा नूरे मुजस्सम रूहे दो आलम नूरे मुजस्सम रूहे दो आलम बोली सल्लल्लाहु अलैहि वसल्लम पढ़िए सल्लल्लाहु
वसल्लम अहले नजर के काबाए आज़म अहले नजर के काबाए आज़म सल्लल्लाहु अलैहि वसल्लम नूरे मुजासम नूरे मुजासम रूहे दो सल्लल्लाहु अलैहि वसल्लम अहले नजर के काबाए आज़म अहले नजर के काबाए आज़म सल्लल्लाहु अलैहि वसल्लम नूरे मुजासम हुब्बे मुहम्मद दौलते ईमान यादे मुहम्मद नूरे दिलो जा ज़िक्रे मुहम्मद ज़िक्रे मुहम्मद ज़िक्रे मुहम्मद दाफ़े ये हर गाम सल्लल्लाहु अलैहि वसल्लम बोली सल्लल्लाहु अलैहि वसल्लम नूरे मुजासम रूहे दो आलम नूरे मुजासम रूहे दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम नूरे मुजासम। ঈদে মিলাদুন নবীর মাহফিল সারা বছর করা যায়, সারা বছর করা যায়। অনেকে বলবে যে হুজুর ঈদে মিলাদুন নবী তো হচ্ছে 12ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল, তো 12 তারিখ আপনারা জশ্নে জুলুস করেন, ঈদে মিলাদুন নবীর মাহফিল করেন। এই তারিখ ছাড়াও আপনারা অন্যান্য তারিখে ঈদে মিলাদুন নবীর মাহফিল করেন, এটা কি জায়েজ? হ্যাঁ, অবশ্যই জায়েজ। কারণ রহমাত লিল আলামিন নবীর আগমনে আমরা শুধু 12ই রবিউল আউয়াল ওই নির্দিষ্ট দিনে শুধু খুশি না, আমরা গোটা বৎসর গোটা জিন্দেগি যতদিন এ দেহে প্রাণ আছে ততদিন আমরা কি ওই নবীজির উম্মত হতে পেরে আমরা খুশি। আমরা এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য নারাজ নয়। কারণ নবী রহমাত লিল আলামিন আল্লাহর মহাপ্রিয় বন্ধু হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর দরাজামে মুমিনদের মাঝে তিনি পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। বলি সুবহানাল্লাহ। এই কুল কায়নাত আল্লাহ পাক নবীর মোহাব্বতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী রহমাত লিল আলামিন তিনি আউয়ালুল খালক, সৃষ্টির প্রথম, সৃষ্টির প্রথম। এই পৃথিবীর প্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম। এখন এই উভয়ের মাধ্যমে, বাবা আদম মা হাওয়ার মাধ্যমে
সূরাতুন নিসার মধ্যে আসছে ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে এই পৃথিবীর দরাজামে মানব জাতির বিস্তার ঘটেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বাবা আদম মা হাওয়ার মাধ্যমে এই মানব জাতির গোটা পৃথিবীর মধ্যে বিস্তার ঘটেছে। হযরত আদম আলাইহিস সালাম সেই সুবাতে তিনি আমাদের আদি পিতা, তিনি আমাদের আদি পিতা। আদি মাতা মা হাওয়া। বাবা আদম আলাইহিস সালামের জন্মদাতা কোনো পিতা নাই, মা নাই। বাবা আদম আলাইহিস সালামকে যদি জিজ্ঞাসা করা হয়, ও বাবা আদম আপনার কোনো বাবা আছেনি? বলবে যে না, আমার কোনো জন্মদাতা পিতা নাই, মাতা নাই, তবে আমার একজন বাবা আছে, তিনি হলেন আবুল আরওয়াহ, সমস্ত রূহের পিতা, সমস্ত রূহের পিতা। আমি আদম যখন মাটি এবং পানির সাথে সংমিশ্রিত ছিলাম, তিনি তখনও নবী ছিলেন। কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানির সাথে সংমিশ্রিত ছিল, আমার নবী তখনও নবী ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়ালুল খালক বিদায়, তিনি আদমেরও বাবা, সমস্ত রূহের পিতা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করলেন, সর্বপ্রথম নবী রাহমাতাল লিল আলামিন সিজদার মধ্যে গিয়ে আল্লাহর প্রশংসা করেছেন আলহামদুলিল্লাহ বলে। তো আমরা আল্লাহকে সিজদা দেওয়ার জন্য জমিনের প্রয়োজন, ঠিক না? ঠিক, জমিনের প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা দিলেন, তখন তো জমিন ছিল না, তিনি যে সৃষ্টির প্রথম। সুবহানাল্লাহ বলি। নবী আল্লাহর নূর, সেই নূরে মুহাম্মদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আরশ বানাইলেন, লৌহে মাহফুজ বানাইলেন, আরশ বহনকারী ফেরেশতা বানাইলেন। নবী আমার বলেন আনা মিন নূরিল্লাহ ও কুল্লুল খালাইকি মিন নূরি। আমি আল্লাহর নূর থেকে, আর আমার নূর থেকে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এদিকে 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 ফিরে, সে নূর থেকে আল্লাহ পাক কুল কায়নাত বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মাটি বানাইলেন, আল্লাহ কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলেন, কি শুরু করছে? দুরূদে পাক যখন প্রথামান, আওয়াজ যেন না হয়। দুরূদ পাঠ যখন শুরু করলেন, সাগরের মধ্যে তরঙ্গ সৃষ্টি হয়েছে। কি হয়েছে? আওয়াজ দেন। কি সৃষ্টি হয়েছে? তরঙ্গ সৃষ্টি হয়েছে। একটা ঢেউ আরেক ঢেউয়ের সাথে লেগে, একটা ঢেউ আরেক ঢেউয়ের সাথে লেগে সেখান থেকে ফেনার সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি হয়েছে? ফেনা। সেই ফেনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন
মাটি বানিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ কোটি কোটি বছর আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদকে তারকা রূপে, ময়ূর রূপে রেখেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানব জাতি বানানোর পূর্বে, মানব জাতি পাঠানোর পূর্বে জিন জাতি দ্বারা আবাদ রেখেছিলেন। আরো কত জাতি বানাইলেন। তাদের মধ্যে প্রেম ছিল না, মহাব্বত ছিল না, ভালোবাসা ছিল না, দ্বন্দ্ব ফাসাদ, বেশি বেশি মারামারি হানাহানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় জিন জাতিকে ধ্বংস করে দিলেন। কি নাই? প্রেম নাই। তাদের মধ্যে কি নাই? প্রেম নাই, ভালোবাসা নাই। আল্লাহ বানাইল গো যত যাত্রী, ওরে চলে না তার প্রেম প্রীতি। নূর হয়ে আসলেন নবী মানব দুনিয়ায়, আয় হায় নূর হয়ে আসলেন নবী মানব ভুবনে। প্রেমের ডোরি বান্দরে নবীজির শোনে, আয় হায় প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদি বানাইয়া আবার নবীর মুহাব্বতে আল্লাহ রাব্বুল আলামিন এই দরাজাম সাজাইলেন, এই দরাজাম সাজাইলেন, কুল কায়নাত বানাইলেন, মাখলুকাত বানাইলেন নবীর মুহাব্বতে। আল্লাহ নবীর মুহাব্বত করে কি এই জাহান বানাইছে। এই জন্য আল্লাহ পাক বলেন হাদিসে কুদসির মধ্যে, লাউলা কালামা খালাকতুল আফলাক। হাবিব, আমি আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম কোনো কিছু বানাইতাম না আপনি হাবিবকে যদি আমি না বানাইতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার হাবিব, আমি কুল কায়নাত সৃষ্টি করেছি আপনার মহাব্বতে। আবার এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত ধ্বংস করে ফেলবেন, শুধুমাত্র কেবলমাত্র থাকবে কে? আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোন দিন, কোন সময়, কখন কিয়ামত প্রতিষ্ঠিত করবেন? বাহারের শরীয়ত কিতাবের মধ্যে আসছে, আল্লাহ যখন কিয়ামত প্রতিষ্ঠিত করবেন তখন কোন নবী প্রেমিক থাকবে না, তখন কোন ঈমানদার থাকবে না। বলে কেন কেন কেন? আল্লাহ বলে যে ও আমার হাবিব, আমি কুল কায়নাত বানাইলাম আপনার মুহাব্বতে, আপনার ভালোবাসায়। যেই দিন এই দুনিয়ার দরাজামে আপনার প্রেমিক থাকবে না, ওই দিন আমি পৃথিবীর অস্তিত্ব রাখবো না। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন যখন কবর থেকে মানুষ পুনরুত্থান করাবেন, সর্বপ্রথম নবী রাহমাতাল লিল আলামিন রওজে মুবারক থেকে উঠবেন। মানুষ যখন হাসরের ময়দানে একত্রিত হবে, দলবদ্ধভাবে
নবী রাহমাতাল লিল আলামিন থাকবেন সবার সামনে। মানুষ যখন হতাশাগ্রস্ত হয়ে যাবে, নবী রাহমাতাল লিল আলামিন তাদের জন্য শাফাআত করবেন। নবী রাহমাতাল লিল আলামিন হাসর ময়দানে বক্তব্য রাখবেন। নবী রাহমাতাল লিল আলামিন আরশ আযমের ডান পাশে দণ্ডায়মান অবস্থায় থাকবেন, যেই জায়গার মধ্যে কেউ যেতে পারবে না। আমরা এমন নবীর উম্মত, নবী রাহমাতাল লিল আলামিন এমন এক বাহকের মধ্যে বসবেন, যেই বাহকের নাম হইল মাকামাম মাহমুদা। জরুরি সুবহানাল্লাহ। ওয়া আনাল হাসিরু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ানাল হাসিরু আল্লাযী ইয়াহশুরুন নাস। আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব নবীকে এমন মর্যাদা দান করলেন, নবী বলেন আমি হলাম হাসর একত্রকারী। হাসরের ময়দানে সমস্ত মানুষ একত্রিত হবে আমি নবীর কদমের নিচে, আলা কদমাইয়া। সমস্ত মানুষ হাসরের ময়দানে তাদের স্থান হবে আমি নবীর কদমের নিচে। ওই দিন নবীর দুশমন নবীর মর্যাদা থেকে আফসোস করবে। আবু জাহেল, আবু লাহাব নবীর দুশমন ছিল আবু জাহেল। আবু জাহেল আফসোস করবে, কোন নবীজির বিরোধিতা করলাম। আজকে দেখি ওই নবীজির সম্মান সবার ঊর্ধ্বে। আল্লাহু আকবার বলি। মাকামে মাহমুদে বসি নবী তারাইবেন প্রেমিক ছবি, ওর নবীর দুশমন আফসোস করবে লাভ হবে না। আয় হায় নবীর দুশমন আফসোস করবে লাভ হবে না। আল্লাহর হাবিব না হইলে খুশি আল্লাহ খুশি না। আল্লাহর হাবিব না হইলে খুশি আল্লাহ খুশি না। হায় রে নবীর প্রেমিক না হইলে ইমানদার হয় না। আয় হায় নবীর প্রেমিক না হইলে ইমানদার হয় না। আল্লাহর হাবিব না হইলে খুশি আল্লাহ খুশি না। আল্লাহু আকবার বলি। সম্মানিত হাজিরিন, নবীর মহব্বত আল্লাহ কুল কায়নাত বানাইলেন। নবীর মহব্বতের মানুষ না থাকলে আল্লাহ এবারে পৃথিবীর অস্তিত্ব রাখবেন না। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলে, আল্লাহ লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আমার হাবিবের প্রেম মহব্বত ভালোবাসা যার মধ্যে নাই, লা ঈমান তার ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আপনার নবুয়তের জবান মুবারক দিয়ে এলান করে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। হাবিব আপনি বলে দেন, যদি কেউ কোনো ব্যক্তি আমার ভালোবাসা পেতে চায়, আমি রবের ভালোবাসা পেতে চাই, সকলের কাছে আমার প্রশ্ন, ওলামায়ে কেরাম আসবেন, লোকারণ্য হবে মসজিদের মধ্যে। একটু পরে তো মানুষ জায়গা দেওয়া যাবে না, ঠিক না? এখন সামান্য কিছু আপনারা বসে আছেন, বাচ্চারা বসে আছে, মুরব্বীরা বসে আছেন, একটু পরে লোকারণ্য হবে, তিনারা আসবেন, ওলামায়ে কেরাম আলোচনা রাখবেন। সকলের কাছে আমার একটা প্রশ্ন থাকবে। প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এত এত নিয়ামত দান করেছেন, সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি? আমার ভাই বললেন রাসূল। মাশাআল্লাহ, আহসান, বারাকাল্লাহু ফি আয়াত। আমিন বলেন না আমিন? ভাই বললেন রাসূল,
আল্লাহ যে এত এত নিয়ামত আমাদেরকে দান করেছেন, সকল নিয়ামতের মধ্যে নিয়ামতে কুবরা সবচেয়ে বড় নিয়ামত হলো নবী রাহমাতাল লিল আলামিন। নবী রাহমাতাল লিল আলামিন তিনি আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, যে নিয়ামতের আবির্ভাব না হলে কোন নিয়ামতের ভাগীদার হইতে পারতাম না। আল্লাহ বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছ সেই নিয়ামতের আলোচনা করো। এই আয়াত দ্বারা প্রমাণিত হয়ে যায় ঈদে মিলাদুন নবী, নবী আমাদের জন্য নিয়ামত। সেই নিয়ামতের আলোচনা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো বারে, যে কোনো টাইমে করা যায়। যে কোনো টাইমে কি করা যায়? নিয়ামতের শুকরিয়া। কারণ নবী আমাদের জন্য শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এসেছেন, আগমন করছেন, শুধু ওই দিনের জন্যই, শুধু ওই একটা দিনের জন্যই নবী আমাদের জন্য রহমত ছিলেন না। নবী আমাদের জন্য কতটুকু সময়ের জন্য রহমত? আল্লাহ কোরআনে বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই পৃথিবী যতদিন থাকবে, কোরআনের যে আয়াত ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের আইন রহিত হয় নাই, এই আয়াত কোরআন থেকে বাদ যায় নাই, এই আয়াতের হুকুম রহিত হয় নাই, বাদ যায় নাই। নবী আমাদের জন্য রহমত কিয়ামত পর্যন্ত, শুধু কিয়ামত পর্যন্ত নয়, হাসরের ময়দান পর্যন্ত। জান্নাত জাহান্নাম, যেই দিন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে। হায় হায় হায়, আমার নবী কত দিনের জন্য, কতটুকু সময়ের জন্য রহমত, এটা বলে শেষ করা যাবে না। পৃথিবী যতদিন আছে, পৃথিবী যতদিন আছে ততদিন নবী আমাদের জন্য রহমত। নবী হাসরের ময়দান আমাদের জন্য রহমত। বলি সুবহানাল্লাহ। সেই রাহমাতাল লিল আলামিন নবীকে পেয়ে আমরা শুধু 12 রবিউল আউয়াল শুধু খুশি নয়, আমরা সব সময় খুশি। সব সময় কি? সেই খুশিতে যে কোনো মুহূর্তে কি মিলাদুন নবীর মাহফিল পালন করা যায়। বলি সুবহানাল্লাহ। আর বলি সুবহানাল্লাহ। জুমার দিনের এক ফজিলত, শনিবার দিনের এক ফজিলত, এক এক দিনের এক এক ফজিলত, এক এক রাত্রের এক এক ফজিলত, এক এক মাসের এক এক ফজিলত। রমজান মাস আসলে রমজান মাসের ফজিলত উলামায়ে কেরাম বয়ান করেন, ঠিক না ভাই? ঠিক। প্রত্যেকটা মাসের প্রত্যেকটা দিবসের আলোচনা করা হয়। আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত আমরা যারা, ঈদে মিলাদুন নবীর মাস আসলে নবীর সম্মান নিয়ে আমরা আলোচনা করি। হ্যাঁ, আমরা নবীর সম্মান নিয়ে আলোচনা করি। তো যেই দিনের যে ফজিলত, যেই দিনের সাথে ইসলামী ইতিহাসের অনেক যেই স্মৃতিগুলা জড়িত আছে, ওই বিষয়গুলো বলা তো আমাদের ইমানই দায়িত্ব। আমাদের কি? নারে তাকবীর। এত আস্তে, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, মাওলানা মুফতি সাইফুল ইসলাম দুলালী সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আমরা বলি আলহামদুলিল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইকরাম ইনশাআল্লাহ তিনারা তাশরিফ আনবেন, তিনারা বয়ান করবেন, আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব,
আমি তো প্রত্যেক জমে আলোচনা করি, শুনেন। এক এক ফুলের এক এক গ্রান, এক এক ফুলের এক এক গ্রান। দুরূদ পড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, মোহাব্বতে পড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া নসীমা জানেব বদহা গুজর কুন যে আহওয়ালা মুহাম্মদ রা খবর কুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপর অবতীর্ণ আল্লাহর নিয়ামতের আলোচনা করো। সূরা দোহার মধ্যে বললেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমাদের আপনার প্রভু যে সকল নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের আলোচনা করেন। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন তার আলোচনা করার জন্য কোরআনের অপরিক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর অবতীর্ণ নিয়ামতের আলোচনা করো। ওই প্রশ্ন একটাই, নিয়ামত আল্লাহ বহুত দিছে, নবীর মতো নিয়ামত জগতে আর কেহ নাই, আর কোনো বস্তু নাই। নবী রাহমাতাল লিল আলামিন হলেন নিয়ামতে কুবরা, নিয়ামতে কুবরা। আল্লাহ রাব্বুল আলামিন সে রাহমাতাল লিল আলামিন নিয়ামতে কুবরা যিনি, তিনাকে পেয়ে আমাদেরকে খুশি উদযাপন করার জন্য বলেছেন। বলি সুবহানাল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনার নবুয়তি জবান মুবারক দিয়ে এলান করে দেন আল্লাহর দয়া রহমতের কারণ হয়েছে, তো সুতরাং তাদের উচিত যেন খুশি উদযাপন করে, অর্থাৎ আল্লাহর ফজল পেয়ে, আল্লাহর রহমত পেয়ে আল্লাহর বান্দা যেন সেটার উপর খুশি উদযাপন করে, সেটার উপর খুশি উদযাপন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, তিনি বলেন, এই ফজল দ্বারা, রহমত দ্বারা নবী রাহমাতাল লিল আলামিন নবীকে বোঝানো হয়েছে। নবীর চাচাতো ভাই বলতেছে, এখানে আঙ্গুল বসানোর কার অধিকার আছে, আর ক্ষমতা আছে? নবীর চাচাতো ভাই বলতেছেন, এই ফজল রহমত দ্বারা নবীকে বোঝানো হয়েছে, অর্থাৎ রাহমাতাল লিল আলামিন নবীকে পেয়ে তোমরা খুশি উদযাপন করো। ঈদে মিলাদুন নবীর জন্য যে ব্যক্তি 1 দিরহাম খরচ করবে, সিদ্দিক আকবর বলতেছেন, কানা রফিকা জান্নাহ, সে জান্নাতে আমার বন্ধু হবে, আমার সাথে জান্নাতে থাকবে। বলি সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে যদি উহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণ থাকতো, আমি মিলাদুন নবীর জন্য খরচ করে ফেলতাম। ছেলে মেয়ের বিবাহে শাদীর মধ্যে
কত আলোকসজ্জা করেন, লাইট লাগান, হ্যাঁ, প্যান্ডেল করেন, গেট করেন, কত খানা অপচয় হয়, নষ্ট হয়, ডিজে গানের ব্যবস্থা করো। ওই সময় ফতুয়া আসে না, কেউ বলে না যেগুলো অপচয়। আর আমরা নবীর মুহাব্বতে মিলাদুন নবী উদযাপন করলে, আলোকসজ্জা করলে কয় এগুলো অপচয়, বলে না নাউজুবিল্লাহ। এটা মুহাব্বতের বিষয়। যার ভিতরে নবীর মুহাব্বত আছে, প্রেম আছে, সে কখনো নবীর মিলাদ নিয়ে ঠাট্টা মস্কারা করবে না। মদিনাতুল মুনাওয়ারায় হযরত আবু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মিলাদের দিন, নবীর মিলাদ নিয়ে তস্করা করার কারণে পরিবার পরিজনকে নিয়ে রাহমাতাল লিল আলামিন নবী বলেন, ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা। নবী বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রহমতের দরজা সমূহ খুলে দিয়েছে। ওয়া মালাইকাতুহু ইস্তাগফিরুনা লাকুম। ও আবু আমির, তোমার পরিবার পরিজন এই মজলিসের মধ্যে যারা আমার জন্ম বৃত্তান্ত নিয়ে, মিলাদ নিয়ে তস্করা করতেছ, আলোচনা করতেছ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা তোমাদের জন্য গুনাহ মাফের জন্য প্রার্থনা করতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পরিবার পরিজনকে নিয়ে নবীর মিলাদুন নবী পালন করতে দেখে নবী আমার বলেন, হাল্লাত লাকুম শাফাআতি। তোমরা যারা আমার মিলাদ পালন করছো, মিলাদ নিয়ে তস্করা করছো, আমার সম্মান বলতেছো, তোমাদের জন্য কঠিন মাহশরের দিনে তোমাদের জন্য শাফাআত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেছে। ঈদ মিলাদুন নবীর ফয়জাত বরকত নসিবে থাকতে হবে, নসিবে থাকতে হবে। যারা আশিক তারা দলিল খোঁজে না, তারা মিলাদুন নবীর দিন প্রেম খোঁজে, ভালোবাসা খোঁজে, ঈমান তালাশ, ঈমান খোঁজে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু লাহাব কাট্টা কাফের, কাট্টা কাফের, যার ব্যাপারে সূরা লাহাব নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও। নবী রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবীর দরজামে শুভ আগমন করলেন, আবু লাহাবের দাসী সুয়াইবা দৌড়াইয়া আবু লাহাবের কাছে যাইয়া বলে, মনিব, আপনার ভাতিজা হয়েছে, আব্দুল্লাহর ফুটফুটে নূরানী একজন সন্তান হয়েছে। আহারে আবু লাহাব খুশি হইয়া এই শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা দিয়া বলল যে, তুমি আমাকে এই খুশির সংবাদ দেওয়ার কারণে আমি তোমাকে আজাদ করে দিলাম, আমি তোমাকে মুক্তি করে দিলাম, আজ থেকে তুমি মুক্তি, তুমি আজাদ। দেখেন সে কাফের, অথচ নবীর আগমনের খুশি হইয়া দাসীকে নাজাত দেওয়ার কারণে ওই কাফের আবু লাহাবের কবরে প্রত্যেক সোমবারে নবী যেই দিন আগমন করেছেন ওই দিন তার কবরের আযাব কমিয়ে দেওয়া হয়। এবং এই আঙ্গুল থেকে মিষ্টান্ন পানি বাইর হয়, মুখে দিলে সেখান থেকে সেকে পানি, মিষ্টান্ন পানি পানাহার করে সে কি আত্মতৃপ্তি লাভ করে, বলি সুবহানাল্লাহ। একজন কাফের যদি নবীর মিলাদ খুশি হইয়া দাসীকে আজাদ দেওয়ার কারণে সোমবার দিন নবীর আগমনের দিনে তার আযাব আল্লাহ পাক কমিয়ে দেয়, লাঘব করে দেয়, আর ইমানদার মুমিন মুত্তাকি যদি ঈদে মিলাদুন্নবী পালন করে আল্লাহ পাক তাকে কত কত নিয়ামত দান করবেন সেটা বলে শেষ করা যাবে না। নবী রাহমাতাল লিল আলামিন
যেই দিন যেই সময় পৃথিবীর ধরা যাবে শুভাগমন করবেন। আহা মা আমেনা বলেন, আমার কোনো প্রসব বেদনা ছিল না। আমার সন্তান যখন আমার রেহেমের মধ্যে ছিল, পবিত্র রেহেমের মধ্যে ছিল, আমার পেট বড় হয় নাই। আমি যখন মায়ের পেটে ছিলাম, মার পেট আলামত পরিবর্তন হয়েছে, বড় হয়েছে। মা আমেনার পেট মুবারক বড় হয় নাই, ওজন বাড়ে নাই। কেন না? নবী হলেন নূরুন আলা নূর, নূরের কোনো ওজন হয় না। নূরের কোনো ওজন হয় না। قالت آمنة رضي الله تعالى عنها خرج مني نور। মা আমেনা বলেন, আমার গর্ভ থেকে, আমার পেট থেকে নূর বাহির হয়েছে, সুদূর সিরিয়া পর্যন্ত আলোকিত হয়েছে। আমার চোখের পর্দাকে অপসারণ করা হয়েছে। আমি বিশ্বের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দেখেছি খানায় কাবার ছাদের উপর একটি পতাকা, বিশ্বের পূর্ব প্রান্তে একটি পতাকা, পশ্চিম প্রান্তে একটি পতাকা উড়তে দেখেছি, বলি সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা কি করি? জুলুসের দিন পতাকা নিয়ে কি করি? জুলুস করি। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে। নেমত পেয়ে খুশি করো বলছে কোরআনে। আয় হায়, নেমত পেয়ে খুশি করো বলছে কোরআনে। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে। বনের পশু ডেকে বলে আর কে পশু রে। আয় হায়, বনের পশু ডেকে বলে আর কে পশু রে। আজ রাতে আসিয়াছেন নূরের নবী মায়ের গর্বে। আজ রাতে আসিয়াছেন নূরের নবী মায়ের গর্বে। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে। ঈদ মিলাদুন নবী সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ও সাল্লাল্লাহু আলা নূরিন কে জোশুদে নূর হা पैदा ज़मीं अज़े अश्क वसाकिन फलक दर हुब्बे ओ शैदा सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या قال رسول الله صلى الله عليه وسلم كنت نورا في بطن أمي নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, আমি আমার মায়ের পেটে নূর ছিলাম, বলি সুবহানাল্লাহ। নবীর মা আমেনা বলেন, নবী নূর, বলি সুবহানাল্লাহ। নবী রাহমাতাল লিল আলামিন নবীও বলেন, আমি আমার মায়ের পেটে নূর ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের মধ্যে বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন।
জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে দুটি মহান বস্তু এসেছে, একটি হলো নূর, জোরে বলি সুবহানাল্লাহ। তাফসিরে জালালাইন শরীফ, যে তাফসিরটা ফাজিল ক্লাসের মধ্যে পড়ানো হয়, যে তাফসির ফাজিল ক্লাসের মধ্যে পড়ানো হয়, তাফসিরে জালালাইন শরীফের 97 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াতের তাফসিরের মধ্যে আসছে, قد جاءكم من الله نور هو النبي صلى الله عليه وسلم। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যে নূর এসেছে সেটা হলো নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। হাদিসে মুবারকের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শিফা নামক গ্রন্থে হাদিস উল্লেখ করা হয়েছে, ইন্নী উহবিতু ইলাল আরদি মাআ আদম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামের কলবের মধ্যে নূরে মুহাম্মদী স্থানান্তরিত করলেন, সেই নূরে মুহাম্মদী বাবা আদম আলাইহিস সালামের সাথে করে দুনিয়ার জমিনে নেমে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তার নূরের রোশনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি। বলেন না সুবহানাল্লাহ। সে নূরে মুহাম্মদী বাবা আদম আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ার জমিনে নেমে এসেছেন। নবী বলেন, ইন্নী উহবিতু ইলাল আরদি মাআ আদম, আমি আদমের সাথে করে দুনিয়ার জমিনে নেমে এসেছি। আদম আলাইহিস সালাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে, অন্তিম মুহূর্তে শীস আলাইহিস সালামকে নসিহত করলেন, ও শীস, আমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদী আমানত রেখেছেন, আমার ইন্তেকালের পরে সেই নূরে মুহাম্মদী তোমার মধ্যে স্থানান্তরিত হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করিও। বলেন না সুবহানাল্লাহ। সে নূরে মুহাম্মদী পবিত্র মানুষের মাধ্যমে অতিক্রম করতে 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 খাজা আব্দুল্লাহর পেশানির মধ্যে আসলেন। খাজা আব্দুল্লাহর পেশানির মধ্য থেকে মা আমেনার পবিত্র রেহেমের মধ্যে আল্লাহ পাক 9 মাস আমানত রেখেছিলেন। আল্লাহর হাবিব বলেন, লাম ইয়াজালিল্লাহু ইয়ানকুলুনি মিনাল আসলাবিত তাইয়্যিবাতি ইলাল আরহামিত তাহিরা মুসাফফাম মুহাদ্দাবা। ও দুনিয়ার মানুষ, শুনো শুনো শুনো, আমি নবী পবিত্র মানুষের মাধ্যমে পর্যায়ক্রমে আস্তে 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 আমার মার পবিত্র রেহেম থেকে, সেকম মুবারক থেকে পাক তাব অবস্থায় দুনিয়ার জমিনে তাশরিফ এনেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে নবীজি পাক সাব অবস্থায় দুনিয়ার জমিনে তাশরিফ এনেছেন। জুইলাত লিয়াল আরুদু মসজিদান তাহুরান। নবী বলেন, আমি যখন পৃথিবীর জমিনে আমার মার পবিত্র রেহেম থেকে দুনিয়ার জমিনে জান্নাতের লেবাস পরা অবস্থায় আগমন করলাম, আমার কদম মোবারক, কদমে পাক জমিনে লাগার সাথে সাথে জুইলাত লিয়াল আরুদু মসজিদান তাহুরান, আল্লাহ পাক গোটা পৃথিবীকে পবিত্র বানিয়ে দিয়েছেন, গোটা পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর জন্য উম্মতে মুহাম্মদী যে কোনো সময়ে, আজানের সময় হলে, নামাজের সময় হলে, সে যেখানেই থাকুক, জমিনে থাকুক, রাস্তায় থাকুক, ঘাটে থাকুক, প্লেনে থাকুক, সে পানিপথে থাকুক, নৌকায় থাকুক, ওই জায়গায় সে নামাজ আদায় করতে পারবে।
কিন্তু অন্যান্য নবী রাসূল উম্মতের জন্য এই হুকুম ছিল না, নির্দিষ্ট জায়গায় ইবাদত করতে হতো।